উসমান ইবনে মাজুন এমন গুরুস্থানের মাইয়িত যেই কবরস্থানে আযাব নাই, তাও কেমন মাইয়িত? সর্বপ্রথম মাইয়িত। ফজিলত কি উনার? কোরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহর কালাম শুনে কালেমা পড়ে মুসলমান। শুধু উনি নয়, আরবের লিডার আকসাম সাইফি শত শত মানুষ নিয়া, গোত্রের সব লোক নিয়া আল্লাহর রাসূলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের আয়াতের ভেতরে আজব অলৌকিকত্ব আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয়। এ কারণেই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায় দিয়েছেন। সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এই আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায়, যাতে করে আল্লাহর কালামের এই আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায়। খতিবরাও বলতে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবার, আজকেও জুমার খুতবায় খতিবরা সব মসজিদে বলেছে এটা। আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়ত করে আমি তিলাওয়াত করি নাই, আমি তিলাওয়াত করেছি এই আয়াতের তিলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য। ডেলি তো দিনের বেলায় পৌঁছে, আজকে রাত্রে একটু কানে আয়াতটা দেওয়ার জন্য এই নিয়ত করে আয়াত তিলাওয়াত করেছি। তবে এই আয়াতে যে 6টা কথা আছে, 6টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ, সময়, ধৈর্য আমারও হবে না, শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না। তবে এর প্রথম কথা যেটা, 6টি কথার একটি কথা, আল্লাহ 3টি আদেশ করেছেন আয়াতে, 3টি নিষেধ করেছেন। এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন ও হাদিস থেকে কোরআনে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। খুব অল্প সময়ে, বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে, 3টি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো। বলেন কি কায়েম করতে? দোনো হাত উপরে তোলেন, হ্যাঁ সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায় গো। জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ইনসাফ কাকে বলে এটা বোঝার জন্য জুলুম কাকে বলে এটাও বোঝা দরকার। যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না। জুলুম বুঝানোর জন্য আমি একটি হাদিস পড়েছি জুলুম বুঝানোর জন্য। জুলুম কাকে বলে? আল্লাহর রাসূল বলেছেন জুলুমের পরিচয় হলো আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম ময়দানে মাহশারে অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তি জীবনের তাজরিবা পেশ করতেছি। সেটা হলো বাংলাদেশ র্যাব যদি কাউরে গ্রেফতার করে, মানে আমারে র্যাব গ্রেফতার করেছিল, র্যাব যদি কাউকে গ্রেফতার করে, এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, মিয়া শোনো মিয়া, তুমি এগুলো অভিজ্ঞতা নাই, আমার আছে অভিজ্ঞতা, শোনো। র্যাব যদি কাউকে গ্রেফতার করে, তাহলে র্যাব কি করে গ্রেফতার করে জানেন? র্যাব কালা চশমা পরাইয়া দেয়। এখানে আইন শৃঙ্খলার লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, শুনতেছে সব। আমি তো বুরকার ভিতরে বইয়ে কথা বলতেছি না, ক্যামেরার সামনে বলতেছি। এরা গ্রেফতার করে কি পরায়? কালা চশমা পরায়। কালা চশমার ফজিলত কি? কালা চশমার ফজিলত হলো এইটা যদি পরানো হয় তাহলে আপনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে? আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন?
আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন, নাকি নিজের দেশীয় কোনো কারাগারে আছেন, নাকি কোনো অফিসে আছেন, হেড অফিসে আছেন, নাকি কোথাও আছেন, কিচ্ছু জানবেন না আপনি, কারণ আপনি তো কালা চশমা পরে চলে গেছেন। তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায়। হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা পিন্দাই, আপনি আলেম মানুষ, আপনাকে পড়াইলাম না, আমাকে পড়ায় না। কালা চশমার ফজিলত বুঝছেন তো? কি তাকায় রয়েছেন কে? বুঝছেন তো? কালো চশমার ফজিলত হইল এটা পড়লে বোঝা যাবে না কই আছেন, কোথায় আছেন, কই লয়ে গেছে আপনারে, কে বাড়ি শুরু করছে তারেও দেখবেন না। বুঝেন নাই কথা? ময়দানে মাহশারে দুনিয়ার মাটিতে যারা জালেম, এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে জুলুমের কালা চশমা পরায়া দিবে, কালা চশমা পরায়া দিবে। তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় থাকবে ঠিক, কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না, তো কালা চশমা হাউজে কাউসার দেখে না তো। দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে, আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে করে চেয়ে থাকবে, খালি জিব্বা ঝুলে পড়বে, নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না, দেখতে পাবে না, হাউজে কাউসার দেখতে পাবে না। আর সরওয়ারে দু আলম নবী শাফাত নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না, কদম চলে না, আন্দার জিরান কদম চলে না, কালা চশমাওয়ালার কদম চলে না, সে রাসূলের কাছে যেতেও পারবে না। ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমাকে শাফাত করুন ওগো সরকার, বলতে পারবে না। এবার জুলুম বুঝছেন তো? তাকায় রয়েছেন কে? জুলুমটাকে বুঝছেন তো? এখন জুলুম হবে ময়দানে মাহশারের কালা চশমা। সহজ পরিচয়, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কতটুকু জুলুম করলে কালো চশমা পড়বে? আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যাররা পরিমাণ জুলুমের কারণেও আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল কি বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা? আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দু আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দেবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন
আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে। আমাদের আদল ইনসাফ কিরকম? আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে। বড় ভাই এসে বলে, হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে, কিন্তু আপনি তো খারাপ জীবিত মানুষ, মারল কই? হুজুর আম্মারে মারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে। ঘুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে, ঘুমের বড়ি খাওয়াই দিছে। তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে, মা ঘুমের তালে মার সয় নিছে, টিপও নিছে, এটা গোপন করে রেখে দিছে। আগে বলে নাই। মা কবরে যাওয়ার পরে দেখি সয়ও ঠিক আছে, টিপও ঠিক আছে। তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে, আমি অজ্ঞান করে খাওয়াইছি, এটা বুঝলেন কেমনে? এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে। সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে। তার মানে ঘুমের বড়ি খাওয়ায় বাবারে মাতাল করে, মায়ের সেন্সলেস করে, তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগ বিলাসের জীবন কাটাতে চাও? মরবা তো কবরে খালি যায়ালো, বাড়ি কতগুলো আছে কপালে দেখালো। নিজের বোনের উপরে জুলুম, বোনরে সম্পদ দিতে চাও না, নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও, জুলুম। আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের জুলুমটুকুনো দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এ তো আল্লাহর রাসূলের মায়ের কোলের দুধের ইনসাফ। আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক জাররা জুলুম কখনো করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল। লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে। যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, ঠিক না? দেয় না? হ্যাঁ কনকে দেয় না? জজবা যেটার বেশি এটা পয়সা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না। নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভেতরে লাঠি ধরছে, ধরে এমনি কই পিছে যা, পেছনে যাও সাহাবী। পেটের ভেতরে লাঠির দ্বারা এক গোতা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করাইছে। সাহাবী বড় চালাক। সাহাবী তো সাহাবী, সাহাবীর ঈমান তো আলাদা ঈমান। সাহাবী বড় চালাক সাহাবী। সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন, ব্যথা দিছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী লাঠিটা ধরো। তোমার গায়ে যেহেতু কাপড় নাই, দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই। আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন। নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায় নিজের বুকটাকে পেটটাকে খালি করে দিলেন। আর সাহাবীকে বললেন, এই যে ধরো লাঠি, এই লাঠি দিয়া আমার পেটের ভেতরে তুমি
অতটুকুন জোরে একটা ধাক্কা দাও যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সাহাবীকে আল্লাহর রাসূল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে, ধাক্কা দে, কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো, হাসরের মাঠে বলিস না। সাহাবী বড় চালাক সাহাবী হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলে, সরকার গো, একটু পরে যুদ্ধ হবে, শহীদ হমু না গাজী হমু জানা নাই। ও আল্লাহর নবী, আমার বড় ডর, এই কারণে নিজের দেহের এই চামড়াটারে রহমাতুল্লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু ঘষা রাখলাম। গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তাআলা আযাব দান করবে। আমার সাইয়্যিদ সরকার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বদনটাকে একটু ঘষা রাখলাম। রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়ার বরকতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আযাব দিবে না। এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার, কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব? সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায়? এতটুকুন জুলুম, এটাও জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশারে হবে কালা চশমা। হযরত সিদ্দিক আকবর নিজের অধীনস্থ গোলামকে একদিন কান ধরে একটা মুচড় দিছেন। অধীনস্থদেরকে অনেক সময় মানুষ শাসন করে না, মুখে তো শাসন করছে, কান ধরে মলাও দিছে। কান তো নরম অঙ্গ, এটাই যখন দিছে জোরে করে মুচড়, এটা তো লাল হয়ে গেছে। হযরত আবু বকরের কিছু সময় পরে রাগ থামছে। রাগ থামার পরে গোলামের চোখের দিকে তাকায় দেখে কানটা লাল হয়ে গেছে। হযরত আবু বকর গোলামের সামনে যেয়ে বসছে। মনিব এমনি বসেন কেন আমার কাছে? কয় কাজ আছে। পাশে হযরত উমর দাঁড়ানো আছে। কি কাজ আছে? কতক্ষণ আগে রাগ হইয়া তোমাকে মুখে শাসন করেছি, হাতেও শাসন করেছি, কান মুসার দিছি, কান মলা দিছি। এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম, হাত উঠাইলাম কেন? এই গোলাম, আমি যেমন তোমার একটা কান মলা দিছি, তুমি আমার একটা কান মলা দিয়ে দাও, যাতে করে ময়দানে মাহশারে এটার বিচার না হয়, কিসাস হয়ে যাবে সমান সমান। গোলাম হতভম্ব সিদ্দিকে আকবরের দিকে তাকায় রইছে, কারণ সিদ্দিকে আকবর তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর সাথে নিসবতে ইত্তেহাদি। নবীজির রং যেমন আবু বকরের রং, তেমন নবীজির হুবহু অনুকরণকারীর নাম হলো হযরত আবু বকর। এই কারণেই কিন্তু আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকাডাকি করবে। আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা আবু বকরকে ডাকবে, কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিকে আকবর। নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায়া দেয়, আবু বকর ওরকম গোলামের হাত নিজের কানে উঠায়া দিয়া কয়, মোলা মারো। হযরত উমর বলে, গোলাম দাঁড়িয়ে আছিস কেন? বল না, আমি মাফ করে দিছি আমিরুল মুমিনিন, এটা বলতে পারস না? গোলাম বলে, আমিরুল মুমিনিন, আমি মাফ করে দিয়েছি, এটা নিয়ে হাসরের ময়দানে কোনো সালিশ হবে না। তারপরে হযরত আবু বকর ক্ষান্ত হয়েছেন, তার মানে
এতটুকুন জুলুম ইনসাফ থেকে এতটুকুন সরে দাঁড়াইতে আবু বকর ভয় পাইছেন। আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করে যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও, মনে রাখবা মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর বিচারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। সাবধানতা অবলম্বন করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কোন জায়গায় জুলুম থাকবে না, থাকবে ইনসাফ। কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব, তাহলে পুরস্কারটা কি পাবেন এইটা শুনে যান, খালি নিয়ত করলেই। আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে 12টা বাজে 13টা জুলাই দিবুরে, তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুনে যান। মানে অনেক সময় আছে না, জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের, ঠিক মতো যদি পাই রে কত ধানে কত চাল দেখায় দিব তোরে, এরকম বলে না অনেক সময়, মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল, চান্স পাইলে দেখায় দিব। এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানোর, আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব, ওগো আল্লাহ বিচারের দিনে আমার আটকায় দিও। এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত, জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি, তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত, এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি। শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন, তাওয়াজ্জুহ কামিল। এই রিওয়ায়াতটা শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি, এইটা হলো লাস্ট ফিনিশিং, এই কথাটা শোনানোর জন্য এত সময় কথা বলছি। দোনো হাত উপরে তোলেন, আবার ঘুমান নাই যে দেখি রাত তো বাজে 11:15। আরে না, সারা রাত আপনি, আমি না, সোজা করেন, আবার একটু নাড়েন চারেন তো, দৃশ্যটা কিন্তু সুন্দর না? দিনের কাজের আনন্দ, এটা তো একটা আজব জিনিস। মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যায়া, দিনের কাজের একটা আনন্দ আছে না? সোজা করেন, নাড়েন তো দেখি, ভালো করে নাড়াচাড়া দেন, কত সুন্দর দেখা যায়। এবার জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার, হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। অ্যাটেনশন প্লিজ, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোথায় আছে কথাটা? শুআবুল ঈমানে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন, রিওয়ায়াতটা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার। এবার ছোট্ট করে একটা কথা, এবার ছোট্ট করে একটা কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তো চেনা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন, কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা, তাদের জানার জন্য বলছি। আর যারা জানেন তারা তো নিজে জানেন না, বয়ে রয়েছেন, কাউরে জানান নাই। জানান নাই বিধায়ী সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত সন্তানদের ভেতরে নাই। কত কিছু জানান নিজের ছেলে মেয়েরে, কিন্তু সাহাবী জানান দেন না, সাহাবী কেমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হলেন এমন সাহাবী, নবীর ইন্তেকালের সময়, এই কলেজের ভাইরা যারা আছেন, আপনাদের জন্য খুব জরুরি কথা এটা, কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয়? এরকম করেন কে বলেন একটু। মানে কলেজে যখন যায়, কেউ ইউনিভার্সিটিতে গেল, তখন তার বয়স কত হয়? 20, 22, 24, তাই না? এরকমই তো, 19,
এরকম। আচ্ছা, এই যে গেল কলেজে, তখন বয়স হইল 20-22, তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, তখন বলে কি জানেন? ওই বাচ্চা মানুষ, থাক এত ধৈরেন না। কি আল্লাদের আল্লাহ! এর এই বাচ্চার বয়স হলো 22 বছর, এটারেও কয় বাচ্চা মানুষ, বুঝে নাই। এই আল্লাহ করে করেই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখাইছেন। রাগ হওয়ার কিছু নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন, সেদিন ওনার বয়স হলো মাত্র 13 বছর। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর বয়স? নবীজি যখন ইন্তেকাল করেছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো 13 বছর। কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেনটা কি নবীর কাছ থেকে? ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ 1.25 লাখ সাহাবীর ভেতরে কোরআন ওনার মতো আর কেউ বুঝে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মতো কেউ কোরআন বুঝে নাই। উনি যতটা কোরআন বুঝেছে, ওনার মতো কোরআন বুঝনেওয়ালা 1.25 লাখ সাহাবীর ভিতরে কেউ নাই। কারণ যার হয় 9 বছরেই হয়, আর যার হয় না তার নাকি 90 বছরেও হয় না, লোকে বলে। ঠিক না বে ঠিক? এটা আপনারা জানেন ভালো। কি বলেন? যার হয় তার নাকি 9 বছরেও হয়ে যায়। বুদ্ধি শুদ্ধি ভালো হইলে 9 বছরেই ভালো হয়। আর যেটার বুদ্ধি ভালো হয় না, ওটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরেও বুদ্ধি ভালো হয় না। নবী রাসূল চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, ভালো হয় না। এ কারণে সন্তানদের বুদ্ধি ভালোর দোয়া করণ লাগে আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 13 বছর বয়স। মা বোনেরা যারা আছেন তারা খেয়াল করে শুনেন। সন্তান আব্দুল্লাহর যখন বয়স 9 বছর, তখন মা আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ, তুমি এখানে কেন? নবীর ঘরে থাকতে পারো না? যে মানে খালার ঘর আর কি। নবীর বাড়ি যাইতে পারো না? একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো না? নবীকে পাহারা দিতে পারো না? নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না? রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারো না? কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মার এই কথা শুই না আমি খালার বাড়ি গেছি রাসূলের ঘরে। নবীজি করছেন কি, আমি ছোট মানুষ, আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিচ্ছে। আল্লাহর রাসূল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে, উনি বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তো ঘুম পাড়তে আসি নাই। মনে মনে উনি বলে, আমি তো ঘুমাইতে আসি নাই, আমি আসছি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ঘুমের ভান ধরে রইছি। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন, হাজত সারলেন, ইস্তেনজা করলেন। আমিও লাফ দিয়ে নবীর পিছে পিছে উঠা গেছি। নবীজি বাথরুম থেকে বের হবেন, নিশ্চয়ই নবীজির ওযুর জরুরত রয়েছে। আমি নবীর জন্য সুন্দর করে ওযুর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি, যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রাসূল সাথে সাথে ওযুর পানি নজরে পড়ে। নবীজিকে বসার জন্য টুল দিয়েছি, মিসওয়াক রেখে দিয়েছি। আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওযু করেছেন। ওযু করে নবীজি খুশি হয়ে গেছেন। উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে আছে আমাদের ঘরে? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ কোথায়? কোথাও আছে, ডাক দেন, জোরে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন আল্লাহর রাসূল। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দৌড়ে চলে আসছেন, এসে বলে, কই গিয়েছিলে, কোথায় ছিলে? কয়ের রাসূল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেনজা করতে। আল্লাহর রাসূল ঘরের বাইরে এসেছেন, আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি, কোন দুশমন নিয়ে আবার আল্লাহর রাসূলের উপরে আক্রমণ না করে। এ ওযুর পানি কে রেডি করেছে? আমি রেডি করেছি। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি
এত খেদমত, এত সতর্কতা, এই বয়সে তোমার। আমার দিল খুশ হয়ে গেছে, আসো আসো আমার বুকে আসো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ কি কোরআন হাদিসের সর্বোচ্চ ইলমটা দান করো। নবীজি দোয়া করছেন, আর নবীর সিনার ইলমটা কপি হইয়া ব্লুটুথ সিস্টেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে। এ কারণে উনি কোরআন বেশি বুঝতেন। উনার এই বেশি বুঝার কারণে হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, এই ভালো করে শোনেন, হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন, এই কমিটির ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে, রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসাবে 17 বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন। এখন তো নমিনেশন হিরো আলম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস নমিনেশন পেয়ে গেলেন। আর উনি আধা জাহানের রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিং এ উনি বসে থাকেন। যারা বুড়া বুড়া সাহাবী আছে, এদের খুব লাগতেছে বিষয়টা। হ্যাঁ, আমাদের মতো বুড়ার লগে এইরকম একটা বাচ্চারে হযরত উমর বসায় দিল, কাজটা করলোটা কি? এটা ভিতরে ভিতরে ক্ষোভ। একজন তো বলেই ফেললো, আমিরুল মুমিনিন, বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না? হযরত উমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। সে উত্তরটা শোনায়া একটা উচিত কথা বলে দেই, কারণ আজকে তোর মসজিদের ভিতরে না, আজকে মাঠে আছি, ঠিক না? হ্যাঁ, হযরত উমর যে উত্তরটা দিলেন, সে উত্তরটা হলো, এই 17 বছরের বালকটাকে আজকে যে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের সাথে বসাইছি, এইটা তার বয়সের কারণে বসাই নাই, এটা তার বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি। বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি, ইলমের কারণে বসাইছি। কারণ তার কাছে ইলমের সাগর আছে। আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি, তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের লাগাম ধরে টেনে বলবে, দোজখের পথে যাস না। এটা বলতে পারবে সে। এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছি। হয়েছে উল্টা জমানা। এখন যারা লাগাম টেনে ধরবে, তারা কথা বলার অপরাধে তারা জেলখানায় পড়ে থাকবে, জেলে পড়ে থাকবে। আর যারা নাচ আর গান শিখাবে, অভিনয় ভালো করবে, তারা নমিনেশন পেয়ে জাতির চেয়ারে বসে যাবে। উল্টা জমানা। কিন্তু হযরত উমরের যুগ যেটা ছিল, সেটা হলো যে ইলমের কারণে সংসদ সদস্য। আজকে সংসদ সদস্য কোনো আলেমকে বানানো হোক, এই দাবি আমি করছি না। তবে আমি এতটুকুন বলতে চাই, যদি প্রত্যেকটা সেক্টরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কেউ ইলম নিয়ে বসে থাকতো, তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত ধৃষ্টতা হতো না, ডারউইনের মতবাদ মুসলমানকে পড়ানো হতো না, ট্রান্সজেন্ডার মুসলমানের বইয়ের পাতার অংশ হয়ে সমকামিতার সুরসুরি দিত না। এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো, পাপাচারের সুরসুরি দেওয়ার মতো লেখাপড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত না। অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনেওয়ালা কেউ থাকতো, তাহলে 90% মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালাল আর হারামকে সামনে রাখা হতো। কথা বলেন ঠিক না বা ঠিক ধরে বলেন? রাখা হতো। কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে, এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে।
জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়া জীবনেও কোনোদিন অর্জিত হবে না, জীবনেও অর্জিত হবে না। জাগতিক জ্ঞান দিয়া ভোগ বিলাস আবিষ্কার হয়, জায়েজ না জায়েজ আবিষ্কার হয় না। এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে, কিডনি পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে, জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নাই। আমাদের এক মুরব্বী বলেন, মেডিকেল সায়েন্সের উন্নতি দেখে নিজের চোখ আর একজনকে দিয়ে তুমি কবরে চলে যাও, তুমি কবরে শুয়ে থাকবা, আর তোমার চোখ দিয়ে পিস্তলের বা টানাটানি হবে, কবরে গুতাগুলা তুমি খাইও, কারণ তখন তোমার নেকি না, তোমার গুনাহ নিয়েও টানাটানি হবে। একদল গুনাহ লিখবো হলো তোমার আমল নামায়, আর একদল গুনাহ লিখবো হলো যে চোখ ব্যবহার করছে তার আমল নামায়। কত বরকত। আমি মুরাদনগরে গেছি আমি বয়ান করতে, তা আমি যাই বললাম, একজন আমাকে বলতেছে, হুজুর আমরা দুইজন মিলে একজন। এ বলতেছে আমরা দুইজন মিলে একজন। আমি বললাম দুইজন মিলে আবার একজন কেমনে হয়? হুজুর আমার দুটো কিডনি বাদ হয়েছে, আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিচ্ছে, এখন একজনের কিডনিতে আমরা দুইজন খাড়া, তার মানে আমরা দুজন মিলে আমরা একজনই। আমি বললাম ভালো কথা, জায়েজ না না জায়েজ এটা তো আর দেখেন নাই, কিডনিটা যেহেতু আপনার বইয়ে দিছে আপনার আদর কইরা, আপনি এটার কদর কইরেন। আমি শুধু হুজুর কদর মানে আমি খুব ভালোবাসি তাকে। আমি কই না, বুঝেন নাই জিনিসটা, এই ভালোবাসার কদর করতে বলতেছি না, আমি বলতে চাই যে আপনি আপনার বউয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না, কোনো গুনাহ করেন না, যে শেষ বেলায় গুনাহ নিয়ে টানাটানি লাগে, একদল লেখে বউর আমল নামায় আর একদল লেখে আপনার আমল নামায়, এরকম যেন না হয়। কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস। জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না, জায়েজ না জায়েজের আবিষ্কার করবে কোরআন, জায়েজ না জায়েজের আবিষ্কার করবে হাদিস, ঠিক কিনা? মুসলমানের জায়েজ না জায়েজ আবিষ্কার করে দিবে কোরআন, আবিষ্কার করে দিবে হাদিস। এর জন্য তো ইলম দরকার, এজন্য ইলমের কদর থাকতেই হবে। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর একটা ইলমি কথা শুনেন, সেটা হলো ১৬ লাখ সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসই একমাত্র সাহাবী যিনি সরাসরি নিজের চোখে ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যেমন আমার এই দাড়ি পাকছে, চুল পাকতেছে, আমি এখনো ফিরিস্তা দেখি নাই। আপনারা কেউ দেখছেন ফিরিস্তা? দেখলে বলেন, আপনারা কমস কম দেখে একটু ফজিলত হাসিল করি। মনে করেন যে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই, হয়তো যার বয়স ১০০ বছর সেও ফিরিস্তা দেখে নাই। এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরিস্তা নাই। নাউজুবিল্লাহ, আর আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই দুঃখেই নাস্তিকরা বলে দেখলাম না কেন, এরা ফিরিস্তা মানেই না শেষ বেলায়। অথচ বলুন তো আওয়াজ করে, ফিরিস্তা আছে না নাই? আরো জোরে বলেন, ফিরিস্তা আছে না নাই? ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে, কিরামান কাতিবিন, দুইজন আছে, কিন্তু দেখা সাক্ষাৎ কারোর লগে হয় নাই। আর ফিরিস্তা যেমন সাথে আছে, তেমন আমাদের সাথে আর একজন আছে, শয়তান লানাতুল্লাহি আলাইহি। শয়তানের সাথে আছে, কিন্তু শয়তানের লগেও কি কারোর শয়তানের লগে দেখা হয়েছে? আমনের না হইল আমিরে মুয়াবিয়ার হইছে। আমিরে মুয়াবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয়ার ডাকে আর কয়, উঠেন উঠেন তাহাজ্জুদ করেন। তো আমিরে মুয়াবিয়া বলে, তুমি কি আবার ঘরের ভিতরে একা ছিলাম? কয়, আমি আমনের লগের না, সবসময় আপনার সাথে থাকি। কে তুমি? কয়, আমি শয়তান। তুমি জাগাইতেছো কেন? কয়, দুঃখে জাগাই। কি দুঃখ? গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি, সারাদিন কাঁদছেন, সারা জীবন তাহাজ্জুদ কইরা যা কামাই করছেন, একদিন কান্দে তার চেয়ে বেশি নিছেন। আবার আজকে আবার ঘুমাইতেছেন, এই জন্য জাগাইতে আইছি। তাহাজ্জুদ কইরা ধীরে ধীরে সামনে জানে, কান্দাকাটি আর ভাল লাগে না, উঠেন তো আপনি নামাজ পড়েন। হ্যাঁ, শয়তানও দেখতে পারে, ফিরিস্তাও মানুষ দেখতে পারে, তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে
মানুষের সাধ্য নাই ফিরিস্তা দেখার আসল আকৃতিতে, মানুষের সাধ্য নাই জিন দেখার। তবে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে। ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায়। সেম কোরআন বলে, কোরআনে কারিমে সূরা মারইয়াম খুলে দেখুন, কোরআন বলে যে ফেরেশতা জিবরাইল মানুষের আকৃতিতে, পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিতে হযরত মরিয়মের ঘরে ঢুইকা বলে, আমি তোমার রবের দূত ফেরেশতা জিবরাইল। সূরত নিয়ে গেছে কোনটা, ফেরেশতার সূরত না মানুষের সূরত? কোরআন বলে মানুষের সূরত নিয়ে গেছে, যায়া বলতেছে যে তোমাকে তো আমি সন্তান দিতাম আল্লাহর পক্ষ থেকে। তো সিনায় ফুঁক দিয়েছে, হযরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ, কিন্তু মানুষের আকৃতিতে এসেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আসছেন উনি। কারণ কামেল আকমাল মানুষ নবীজি ছাড়া আর কেউ নাই। এই কারণেই কারি তৈয়ব সাহেব বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহানি সন্তান। এই কারণেই বাপের অসম্পূর্ণ কাজ সন্তান বাস্তবায়ন করে। এ কারণেই নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রূহানি সন্তান ঈসাকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনবে। মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফেরেশতা দেখা যেতে পারে। যদি আপনার নেক আমলের কারণে ফেরেশতা আপনার লগে কয় আমি তোমার কেরামান, আমি তোমার কাতিবিন, হতে পারে। তবে আসল আকৃতিতে না, মানুষের আকৃতিতে আসতে পারে। কিন্তু কেউ যদি দাবি করে যে আমি ফেরেশতারে আসল সুরতে দেখছি, তাহলে সে মিথ্যেবাদী। কেউ যদি দাবি করে, ইমাম শাফিঈ বলেন, কেউ যদি দাবি করে যে আমি জিনকে আসল আকৃতিতে দেখেছি, তাহলে ইমাম শাফিঈ বলেন আস্ত একটা কাযযাব, মিথ্যাবাদী, তার হাদিস কবুল করা হবে না, তার কাছ থেকে হাদিস রিওয়ায়াত হবে না, মিথ্যাবাদী। কারণ এগুলোকে আসল আকৃতিতে দেখার চোখ আল্লাহ মানুষকে দেয় নাই। মানুষকে আল্লাহ দুর্বল একটা চোখ দিছে, এটা বিড়ালের চোখের চাইতে দুর্বল, বিড়ালের চোখের চাইতে দুর্বল। বিড়াল ইঁদুর ধরে রাত্রে, বাতি লাগে না, আর মানুষ বাতি ছাড়া হাঁটতে পারে না। এই দুর্বল চোখ। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার বয়স তখন 8-10 বছর মাত্র, বয়স 8-10 বছর। বাবার সাথে গেছেন, আল্লাহর রাসূলের দরবারে গেছেন বাবার সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবারে বলে, আব্বা জান, নবীর পাশে ওইটা কে বসে রয়েছে? হযরত আব্বাস বলে, কে বসে রয়েছে? আমি তো চিনি না, দেখি না তো। আপনি না দেখলেও আমি কিন্তু দেখতাছি। বাপে দেখে না, ছেলে দেখতাছে। আল্লাহর রাসূল বললেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পাশে যিনি বসে আছেন তাকে কি তুমি দেখেছো? জি আল্লাহর নবী, তাকে আমি দেখেছি। এই যে কথাটা শোনার মতো কথা। আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ রে, তুমি যাকে দেখেছো চর্ম চোখ দিয়ে, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। মানুষ তো চোখ দিয়ে ফেরেশতা দেখার কথা না, কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে, তুমি যেহেতু চোখ দিয়া ফেরেশতা আসল আকৃতিতে দেখে ফেলেছ, আব্দুল্লাহ তোমার চক্ষু টিকবে না, তুমি অন্ধ হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম বলেন, আসলে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া ফেরেশতা দেখায়া ওনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি অন্ধ বানায়া দিছে। এজন্য অন্ধ বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া দেখার দরকার নাই, নবী দেখছ, নবীরে যেমন দেখেছো মরণ পর্যন্ত নবীর আহকাম বর্ণনার কোরআন যা আছে এটাই তুমি বলবে। দুনিয়া তোমার দেখারও দরকার নাই, দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই।